সরোজ রাতুলের বিরুদ্ধে কোনো প্রমাণ না দিতে পারলে সরোজকে কথা শুনিয়ে টাইপটা পুড়িয়ে দেয়। রাতুল রাগিনীকে বলে আমি সরোজনীকে মেরে ফেলবো। রাগিনী বলে তুই সরোজনীকে কিচ্ছু করবি না, ও এখন এই বাড়ির বউ। রাতুল বলে তুই সরোজনীকে কেন আগলাচ্ছিস? রাগিনী বলে শত্রুর কাছ থেকে ওর মনে কি চলছে সেটা আমাকে জানতেই হবে। কথাটা ও আমাকে বলতে পারবে কিন্তু রণকে না, ওর আসল উদ্দেশ্য কি সেটা আমাকে জানতে হবে। এদিকে দেখা যাবে ডানা তনিমার সাথে সরোজনীর পরিচয় করিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তনিমা সরোজকে বলে আমার মতো প্রতিবাদ আমিও করতাম কিন্তু কিছু মানুষের জন্য করতে পারিনি। তখন সরোজনী বলে এই সমস্তর মধ্যে কারা যুক্ত সেটা কি আপনি জানেন? আপনি প্রতিবাদ করতে পারেননি। তনিমা বলে মৃত্যুর ভয়ে। এসব কথার মধ্যে সরোজকে তখন দেয় সরোজনীকে, আর তখন সেই শাড়িটা নিজে বের করে দেখতে থাকে সরোজনী, আর বের করে দেখতে পায় যে শাড়িটা পুরনো। এরপর বলে এ কি, এই শাড়িটা তো পুরনো। আর তখন বলে যে হ্যাঁ পুরনো, এই শাড়িটা তুমি পরো। তখন বলে যে এই পুরনো শাড়ি আমি পরবো? এরপর বলে যে হ্যাঁ পরবে, পরে তুমি রিসেপশনে যাবে, তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে বলে সেখান থেকে তনিমা চলে যায়। এদিকে রাগিনী রণর কাছে এসে রণর রিসেপশনের জন্য রণকে রাজি করায়। অপলা সরোজকে বলে আমি জানি তুমি রণকে আগলে রাখবে, খুব চাপা স্বভাবের ছেলে, ওকে কোনো কথাই বলে না। এই মুহূর্তে কলি এসে বলে কেন? অলোক তো বলে। আর তখন পাশ থেকে সরোজনী অপলাকে বলে যে রাগিনী চ্যাটার্জির একটা ছেলে নয় আরো একটা ছেলে আছে। কথার উত্তরে অপলা কি দিবে বুঝতে না পেরে কলিকে বলে তুমি আজও ওষুধটা খাওনি, এই বলে সেখান থেকে চলে যায়। তারপর সরোজ কলিকে বলে যে অলোককে, আর তখন বলে যে সে আমার ভাই, এখানে কেনা, কিন্তু ওর ছবি আমি তোমাকে দেখাতে পারি, তার আগে তুমি চোখ বন্ধ করো। এই কথা শুনে সরোজ চোখ বন্ধ করলে কলি তখন অর্ণবের ছবিটা দেখায়, তখন ছবিটা দেখে অবাক হয়ে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।